হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 27 মে 2024 আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আমি অফবিট কেরিয়ার অপশন সম্বন্ধে বলছিলাম, তার মধ্যে কার্টুনিং নিয়ে আলোচনা করছিলাম। গত ভিডিওগুলি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন দেখে নিতে পারেন। আপনাদের যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ফলো এবং ভিউ করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে কিন্তু আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আমরা আশা করছি ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলার জন্য। আপনাদের সাবস্ক্রিপশন এবং ভিউয়ের ওপরই নির্ভর করছে একটি চ্যানেলের সফলতা এবং এগিয়ে যাওয়া। সেই কাজে আপনাদের সাহায্যের এবং সহযোগিতার আশা রেখে ভিডিওটি শুরু করছি। আজকে আমি বলবো যে অ্যানিমেশন ফিল্মে কার্টুনিস্টদের বা কার্টুনিংয়ের কী গুরুত্ব আছে। যেমন 2Dর ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এটি সম্পূর্ণভাবে নির্ভরশীল কার্টুনিস্টদের ওপরে। দুটি প্রধান বিভাগ হলো মুভিজ এবং টেলিভিশন। অ্যানিমেটেড মুভিজগুলি তৈরি করা হয় কার্টুন ফ্রেমগুলিকে ইন অর্ডারে অ্যারেঞ্জ করে এবং মুভ করিয়ে হাই স্পিডে। এই কাজটির জন্যই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কার্টুনিস্ট বা ক্যারিকেচারিস্টদের অবশ্য প্রয়োজন এবং এরা কাজ করে থাকেন মুভি প্রডিউসের ক্ষেত্রে। এরপর আমি আসছি টেলিভিশনের ক্ষেত্রে। টেলিভিশনে অ্যানিমেটেড প্রোগ্রামসের একটা প্রাচুর্য দেখা যায় এবং টিভি চ্যানেলগুলোতে শিশু দর্শকদের প্রধান আকর্ষণ হচ্ছে কার্টুন চ্যানেল। সে কারণে এখানেও কার্টুনিস্টদের যথেষ্ট প্রয়োজন আছে। এরপর আমি আসছি পাবলিশিং হাউসগুলিতে কী প্রয়োজন আছে। পাবলিশিং ইন্ডাস্ট্রিতে বিশেষত শিশুদের বইয়ের ক্ষেত্রে একটা বিশাল বাজার আছে এবং কমিক বুক ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্টের সুযোগও রয়েছে, যেটা কার্টুন পাবলিকেশনের ওপরই দাঁড়িয়ে আছে। তাই এখানেও কার্টুনিস্টদের চাহিদা খুব বেশি। এরপর আমি আসছি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। যে কোনো কার্টুনিস্ট স্বাধীনভাবে একটি ইউনিট তৈরি করে এবং কাজ করতে পারেন একজন কমার্শিয়াল কার্টুনিক এন্টারপ্রেনার হিসেবে। এই গেল কার্টুনিংয়ের কেরিয়ার অপরচুনিটিসের কথা। এই কার্টুনিং এই ক্ষেত্রটিতে যদি একজন সফল কার্টুনিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় তাহলে কি ধরনের যোগ্যতার প্রয়োজন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন হতে হবে। একজন কার্টুনিস্ট হতে গেলে সবচেয়ে প্রয়োজন গুড ড্রয়িং স্কিলের এবং সেটিকে ধরে রাখার জন্য প্রয়োজন রেগুলার প্র্যাকটিস। যারা কার্টুনিস্ট হওয়ার জন্য আগ্রহী তাদের জন্য দরকার একটি ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ফাইন আর্ট অর অ্যাপ্লাইড আর্টে একটি ভালো প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে পর্যবেক্ষণের ক্ষমতা এবং আই ইন ডিটেলস। কার্টুনিস্ট তার কাজের প্রতিটি ক্ষেত্রে দক্ষতার প্রলেপ দিয়ে তার কাজটিকে করে তুলবে সফল। এছাড়া অথেন্টিক এবং সফল। আশা করা যায় কার্টুনিস্ট হবেন একদিকে সৃষ্টিশীল, অন্যদিকে কমিক্যাল এবং তাদের চিন্তনে এবং সৃষ্টিশীলতা এবং চিন্তনকে সাফল্যের সঙ্গে সংযুক্ত করবেন তার ড্রয়িংয়ের মাধ্যমে। একজন কার্টুনিস্টের থাকা প্রয়োজন পর্যবেক্ষণের ক্ষমতা। একজন দক্ষ পলিটিক্যাল কার্টুনিস্ট হবার জন্য কার্টুনিস্টের থাকা প্রয়োজন রাজনীতি এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে নলেজ। একজন দক্ষ চাইল্ড কার্টুনিস্ট হবার জন্য একজন কার্টুনিস্টের থাকা প্রয়োজন চাইল্ড সাইকোলজি সম্বন্ধে জ্ঞান এবং বিষয়টিকে শিশুর চোখ দিয়ে দেখার ক্ষমতা। কার্টুন অ্যানিমেশনের জন্য প্রয়োজন কম্পিউটার গ্রাফিক্স সম্বন্ধে জ্ঞান এবং দক্ষতা দরকার বিভিন্ন মাল্টিমিডিয়া সফটওয়্যারসগুলো অপারেট করার।
আগামী দিনে দক্ষ কার্টুনিস্টের চাহিদা সবসময় ঊর্ধ্বগতির দিকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি একটি হাইলি পেড কেরিয়ার, আর এই ক্ষেত্রটির কেরিয়ার খুবই উজ্জ্বল বর্তমানে এবং ভবিষ্যতে। তবে কার্টুনিং শেখার ব্যাপারে সেরকম কোনো প্রচলিত কোর্স করার কোনো ব্যবস্থা ইন্ডিয়াতে নেই বলাই ভালো। কাজের ক্ষেত্রে সাধারণত এমপ্লয়ার্সরা ব্যাচেলার্স ইন ফাইন আর্ট, মাস্টার্স ইন ফাইন আর্ট, স্পেশালাইজেশন ইন ইলাস্ট্রেশন, পোর্ট্রেট অ্যান্ড পেন্টিং এই ধরনের ক্যান্ডিডেটদের চেয়ে থাকেন। এই যোগ্যতা ছাড়াও একজন সম্ভাবনাময় কার্টুনিস্টের প্রয়োজন থাকা দরকার অভাবনীয় অঙ্কন দক্ষতা, সূক্ষ্ম পর্যবেক্ষণ, অ্যানালিটিক্যাল এবিলিটি, সৃষ্টিশীল কল্পনা এবং সর্বোপরি রেডিনেস টু ওয়ার্ক। এই হলো কার্টুনিং, এই অফবিট কেরিয়ার অপশানটি সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্য একটি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটি ফলো করেছেন, যেটি 2-3টি পার্টে আমি উপস্থাপিত করার চেষ্টা করেছি। ফাইন আর্ট করার পরে আমরা এই কার্টুনিংয়ের ক্ষেত্রটি নিয়েও চিন্তাভাবনা করে দেখতে পারি এবং এগিয়ে যেতে পারি। যদি আমাদের কার্টুনিং এই অপশানটির ওপরে ভরসা থাকে, ইন্টারেস্ট থাকে এবং ভালো লাগা থাকে, তাহলে এই ক্ষেত্রটিতে প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে কোনো রকম বাধার কোনো সম্ভাবনা নেই এবং এটা একটি সম্ভাবনাময় পূর্ণ ক্ষেত্র, যেখানে একজন আর্টিস্টের দক্ষতাই শেষ কথা। সেই দক্ষতা এমনই যাতে একজন রিডারকে বলুন বা একজন শিশুকে বলুন, একজন প্রত্যক্ষদর্শীকে বলুন, তাদের একই সঙ্গে হাসায় এবং চিন্তা করায় অনুপ্রাণিত করে। এই দুটো কাজ একমাত্র সেই কার্টুনিস্টই করতে পারেন যার দক্ষতায় এই দুটি বিষয়ের ওপর দখল আছে এবং একই সঙ্গে তিনি একজন ভাবুক এবং একজন আর্টিস্ট। এই অপশানটি নিয়ে চিন্তাভাবনা করে যারা ফাইন আর্ট স্টুডেন্ট আছেন, এখন করছেন বা পরবর্তীতে এই ফাইন আর্টকে নিয়ে এগোবেন, তারা অবশ্যই চিন্তাভাবনা করবেন। আমি খুব সংক্ষেপে এটার উপরে একটা ধারণা দেবার চেষ্টা করলাম। যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও কিন্তু আবার আসতে চলেছে। আবার কোনো অফবিট কেরিয়ার অপশান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সেই ভিডিওটিকে দেখার জন্য এবং তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের যে অন্যান্য পেজগুলি আছে, যেমন ইনস্টাগ্রাম পেজ ম্যাপেল এডুকেশনাল _সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস, আমাদের ব্লগ mappeleducation.blogspot.in, এগুলোকেও ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে করে ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটির সম্বন্ধে আপনারা বিশদে জানতে পারেন এবং এগিয়ে চলার কাজে সাহায্য করতে পারেন। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম। শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।